হ্যালো বন্ধুরা, কবিতার জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম একটা সুন্দর জায়গা। জায়গাটার নাম আমি দিয়েছি বাঞ্ছারামের বাগান। ঠিক আছে, আমরা সবাই নিশ্চয়ই ছোটোবেলায় বইয়ে পড়েছি, নিশ্চয়ই বন্ধু তোমাদের সবার মনে আছে আমরা বাঞ্ছারামের বাগান গল্প পড়েছি যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি। তো এইটার নাম দিয়েছি আমি বাঞ্ছারামের বাগান। এটা কিসের ধ্বংসাবশেষ সেটা আমি অবশ্যই বলবো তোমাদেরকে, কিন্তু তার আগে আমি একটু দেখিয়ে নিই তোমাদেরকে। মানে আমার এত ভালো লেগেছে জিনিসটা, জায়গাটা, মানে আমি শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম যে নিজে দেখেছি আর তোমাদেরকেও দেখাবার জন্য। তো এই যে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছেন, দুজনে একটু ঘুরে ঘুরে দেখলাম সম্পূর্ণটা। ঠান্ডার দিন, ভালোই লাগছে। একটু রোদ পড়েছে, তার সাথে চারিদিকে সবুজ। কলকাতা শহরে তো এরকম জিনিস দেখাটা খুবই দুর্লভ। তো ওই আর কি, এরকম খোলামেলা জায়গা, এত সুন্দর জায়গা পেয়ে আর কি কিছুটা হয় না যে পাগলপান ব্যাপারটা আর কি হয়ে গেছিলো। তো এই দেখো পিকনিক, পিকনিকের এবার আমরা অ্যাকচুয়াল পিকনিকটা করতেই এখানে এসছিলাম, উদ্দেশ্য আর কি পিকনিকের। তো এখানে এই ছেলেগুলিকে দেখছেন, ওরা থাকে, এখানে দেখাশোনা করে পুরো জিনিসটাকে। ওরা খুব যত্ন সহকারে রাখে, চাষবাস করে খুব সুন্দরভাবে। এবং চাষবাস করে শুধু নিজেরা খায় না, সবাইকেই খাওয়ায় আর কি। তো এই যে পিকনিকের ওরাই বলল ওরা নিজেরাই সব কিছু করবে। অন্য অফিসে ব্রাঞ্চ থেকে লোকেরা এসেছিলো, অন্য ডিপার্টমেন্টের লোকেরা, তো তারা এসে এখানে পিকনিক করেছে। তো এখানে এত সুন্দর পিকনিকটা হয়েছে যে আমি যখন ঢুকছি তখন মোটামুটি এই গানের পর্বগুলো চলছে, গানের লড়াই আর কি। তো আমি এসে এতটাই মিস করলাম যে আমার মনে হচ্ছিলো যে আরও আগে আমার আসা উচিত ছিল। তো যাই হোক, যে কোনো কারণেই হোক আমার গিয়ে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। তো এই যে দেখছে সবাই মিলে কিন্তু গানের লড়াই হচ্ছে, একটা সুন্দর পরিবেশ। তো এরপরে হচ্ছে এখানে দিদি দেখুন, কত সুন্দরভাবে মানে নিজের মতো করে কাউকে কিছু করতে দেবে না, নিজে ফটফট ফটফট করে সব কিছু স্যালাড কাটা। আচ্ছা, চাটনি বাবুকে দেখতে হবে। দেখো বন্ধুরা তোমরা, ইনি হলেন চাটনি বাবু। ইনি যখনই কোনো অকেশান হয়, কিছু হয় এখানে, যা কিছুই হয়, পিকনিক টিকনিক, উনি চাটনি বানাতে খুব ভালোবাসেন এবং খুব টেস্টি চাটনি বানায়। তো এই হয়ে গেল স্যালাড ওনার কাটা। উনি তো পুরো দুরন্ত এক্সপ্রেস, খুব সুন্দরভাবে ছুটে 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 সবার সাথে, ছেলেগুলোর সাথে হাতে হাতে করে করে কত সুন্দরভাবে হেল্প করছে ওদেরকে। তো আমি তো একটু হাওয়া লাগিয়ে ঘুরে ঘুরে বেড়ালাম, ভালোই লাগছিল আমার। সবুজের সমারোহ। চললাম এবার কর্তাগিন্নি দুজনে একটু বাগানে পরিদর্শন করতে, ঘুরতে। তো এখানটায় সবচেয়ে আগে যেটা দেখাবো সেটা হচ্ছে শিশির গাছ। এত বড় বড় শিশির গাছ আছে এখানে। শিশির গাছ কিসের জন্য বিখ্যাত বন্ধু তোমরা নিশ্চয়ই জানো। তো আমি এই শিশির গাছ কিসের জন্য বিখ্যাত এবং শিশির গাছ দিয়ে কী হয় সেইটা আমি প্রশ্ন রাখলাম তোমাদের কাছে। সেই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে, যে যেরম জানো সেটা আমাকে জানিও। আর আমার কর্তামশাই আমাকে গাছটা দেখিয়ে সব কিছু বোঝাবার চেষ্টা করছেন এবং বোঝাচ্ছেন। তো যা বোঝার আমি বুঝলাম। আমার একদম স্বল্প বুদ্ধিতে যতটুকু আর কি বোঝার ওটুকু আমি বুঝলাম। তাই আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম বন্ধুরা, যে তোমরা একটু জানিও যে শিশির গাছের উপকারিতা কী, মানে কেন শিশির গাছ রাখা হয় এবং এত ফেমাস কেন শিশির গাছ। চলে এলাম, কি সুন্দর বাগান, সবুজ আর সবুজ আর রোদ ঝলমল করছে। এটা একটা লেবু গাছ, এটার মধ্যে প্রচুর লেবু হয়, প্রচুর লেবু হয়। তো ওই যে বললাম, ছেলেগুলি প্রত্যেকে কিন্তু ওরা একা খায় না, প্রত্যেককে দিয়ে খায়, ঠিক আছে। তো আমার বাড়িতেও এসে জিনিস পৌঁছায়, আমিও খাই। তো সেই জন্য একটু তোমাদেরকে শেয়ার করছি, জিনিসটা দেখাচ্ছি যে বাগানটা ওরা কত যত্ন করে করে। এইটা কলা বাগান। এবার তোমরা দেখে বলবে যে এই কলা বাগানের কলা কি তোমরা আদৌ দেখতে পেয়েছো। তো সেইটা একটু কমেন্ট বক্সে জানিও যে পাতার আড়ালে কি তোমরা দেখতে পাচ্ছ কলার কাঁদি। তো তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো কি সুন্দর রোদ ঝলমল, অসাধারণ লাগছিল, মানে অ্যামেজিং। মানে এই দিকে পিছন দিকে বিল্ডিংগুলো ভাঙাচোরা, ঠিক আছে,
বাট বাকিটা সবুজ আর সবুজ। ওরা নিজেরা চাষ করেছে এখানে, ধনে পাতা থেকে আরম্ভ করে এটা হচ্ছে ডৌয়া গাছ। আমরা ছোটোবেলায় ডৌয়া বলতাম, ডেউয়া, কেউ ডৌয়া বলে। তো এটা একটু খাট্টা খাট্টা হয় খেতে, গাটা একটু খসখসে, ডুমুরের মতন খসখসে। তো ওইটা নুন দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো এখানে ওরা ধনেপাতা, গাজর, বিট, তারপরে হচ্ছে ব্রোকলি, সমস্ত কিছু ওরা এখানে চাষ করে, ঠিক আছে। তো তাই জন্য আমি দেখি, মানে শুনি, কিন্তু আমি নিজের চোখে প্রত্যেকবারই একবার করে যাই শীতের সময়, কিন্তু এবছরটা আর আমার যাওয়া হয়ে ওঠেনি। তাই এই পিকনিকটা হলো বলে সেই উদ্দেশ্যে আমি যেতে পারলাম। তো এটা আমার দেখা দেখা হলো বাগানটা, এটা আমার পরম সৌভাগ্য। এই দেখো, দেখেছো পুচকেটা কীরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাকে খুঁজে বেড়াচ্ছে। দুজন আছে, দুজন, যেই মা আসে অমনি ছুট্টে মার কাছে চলে যায়। 6টা বাচ্চা আছে, ওরা 6টা ভাই বোন এখানে আছে, ঠিক আছে। গাছের পাতা এখানে পড়েছে, বড় বড় পাতাগুলো, ওর মধ্যেই খেলাধুলা করে। আর এই দেখো, পাতাটাকে সেই রুটি পরোটার মতন করে মুখে নিয়ে, সো কিউট না ব্যাপারটা। তো খুব ভালো লাগছিল। ন্যাচারাল জিনিসটা এত সুন্দর, ন্যাচারাল বিউটি, চারিপাশে যেদিকেই তাকাচ্ছি। অনেক কাল পরে, মানে হয় না যে কলকাতা শহরে বসে এরকম জিনিস দেখতে পাওয়া যায়। এ দেখো আমের বকুল এসছে, কত আমের বকুল। আর আম, প্রচুর আম হয় প্রত্যেক বছর, এত আম হয়, পাকা আম, তারপরে কাঁচা আমের আচার। প্রত্যেক বছর আমি আচার বানাই আর প্রত্যেককে আমি আচার দিই। ইভেন কি ওদের জন্যও আমি স্বল্প হলেও অল্প হলেও পাঠাই আর কি। তো এই হচ্ছে যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে। আমার একটু খুব ইচ্ছা হলো কিছু অন্তত হাত বাড়িয়ে পরিবেশন করি। তো ওই আর কি, যেরকম বাচ্চারা আর কি দেয়, নুন, লেবু, একটু স্যালাড, জল। তো আমি মোটামুটি প্রাথমিক পর্যায়টাতে একটুখানি হাত লাগিয়েছিলাম। তো সবাই খুব মনের আনন্দে খাওয়া দাওয়া করেছে। খাওয়ার মেনুতে ছিল হচ্ছে গিয়ে স্যালাড, ফ্রাইড রাইস, একটা নিরামিষ, মানে মিক্স সবজি যেটাকে বলে, আর চিকেন, চাটনি, আর পাঁপড়, মিষ্টি। কিন্তু এত ভালো রান্না করেছে ছেলেগুলো, না কোনোটাতে বেশি ঝাল হয়েছে, না কোনোটাতে মানে কি বলবো, ঝাল কম হয়েছে। একদম ব্যালেন্স করে রান্না করেছে এবং প্রত্যেকে ভীষণ সুন্দরভাবে তৃপ্তি করে খেয়েছে। খাওয়া দাওয়ার পরে আবার আর এক পর্ব ছিল, সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার, মেয়েদের যেটা হয় মিউজিক্যাল চেয়ার। তো সেই সবও খেলা হলো। সুতরাং তোমরা দেখতে থাকো বন্ধুরা। তার মাঝে আমি যে কথাটা না বললে নয়, তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থাকবে, বন্ধু করলে বেল আইকনটা দাবিয়ে দেবে। তাহলে কি হবে, নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যখন যখন ভিডিওস ছাড়বো তখন তখন তোমাদের কাছে ভিডিওসগুলো নোটিফিকেশানের মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমি ভিডিও ছেড়েছি, তখন তোমরা দেখতে পারবে। তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে। অবশ্যই পাশে থাকবে। আর এবার চলে আসি খেলার ব্যাপারে। খেলাটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা হলো, কিন্তু আমি বলছিলাম যে আমি খেলবো না। তো তারপরে সবাই বললো না, খেলতে হবে ম্যাডাম, খেলতে হবে। তো তখন ভাবলাম যে না, ঠিক আছে চলো, এটাতেও আমি নেমে পড়ি ফিল্ডে। একটা দিনের ব্যাপার, একটু আনন্দময় করেই নিলাম। তো যাই হোক, সেটাতেও আমি ঢুকে পড়লাম। এই যে বসে আছেন, তো এই যে বাচ্চাটা আনন্দের সহকারে বলছে আমাকে একটা চিকেনের লেগ পিস দাও, লেগ খুঁজে খুঁজে লেগ বার করে ওকে একটা লেগ পিস দেওয়া হলো। ও কত খুশি লেগ পিসটা পেয়ে, মানে বাচ্চাদেরই তো আনন্দটা বেশি না, পিকনিকে এসছে, ব্যাস দেখো খুঁজে ওকে একটা লেগ পিস দেওয়া হলো। আমি বললাম দাঁড়া, তোর এই মুরগির লেগের পিসটার আমি একটা ছবিই তুলবো। তো খাওয়া দাওয়া হলো, এবার হচ্ছে দৌড়াদৌড়ি। এই যে দেখো বন্ধুরা, বলছিলাম না যে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল, তো আমরা মিউজিক্যাল চেয়ার খেললাম। এই যে আমিও ওদের সাথে দৌড়াতে শুরু করলাম, কিন্তু ওই চেয়ার নিয়ে কাড়াকাড়ি, টানাটানি অনেক কিছুই হলো। আফটার অল কী হলো, আমি 2বার চান্স পেলাম বসার জন্য, 3বার এবার আমি আর চেয়ার ঠেয়ার পেলাম না, আমি আউট হয়ে গেলাম। তো যাই হোক, আউট তো হতেই হবে কাউকে না কাউকে। তো সান্ত্বনা পুরস্কার বলে একটা বস্তু থাকে সব কিছুতেই,
তা এখানে সম্মান রক্ষার্থে সান্ত্বনা পুরস্কারও পেয়েছি, পাইনি যে তা না। খুব ভালো আনন্দ করেছি, খুবই ভালো লেগেছে, তাই আমার ভালো লাগাটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ইউটিউবের মাধ্যমে এত ভালো ভালো বন্ধু পেয়েছি, এত সুন্দর আমাদের এই ইউটিউবের পরিবার, যে যেটা না বললেই নয়। তো তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা সবাই দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করো, আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে তোমরা এর পরের ভিডিওস আমি যখনই আনবো তখনই তোমরা দেখতে পাবে। পাশে থাকবে, ভালো থাকবে। আর এরপরে যেটা আমি তোমাদেরকে দিয়ে শেষ করব, সেটা হবে সবুজের সমারোহ, মানে আরেকটু সবুজ জিনিস দেখিয়ে আমি তোমাদেরকে ভিডিওসটা শেষ করতে চাই। তো সেটা হচ্ছে এখানে ব্রোকলি চাষ করেছে। তো সেই ব্রোকলির বাগানটা তোমাদেরকে একটুখানি আমি দেখাবো। তো তার আগে আমি দেখাই তোমাদেরকে প্রাইজ দিচ্ছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওই যে গানের লড়াই খেলা হলো, এদিকে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছে, তো তারপরে বাচ্চাদের টুকটাক ছোটোখাটো বাচ্চাদের খেলা হয়েছে। তো নানা রকমের সব যা যা খেলা হয়েছে, এবং সম্মান রক্ষার্থে যারা আছে সিনিয়র তাদেরকে কিছু গিফট দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে একটা উপহারের ইয়ে ছিল, প্রাইজের ব্যাপার ছিল। তো সেইগুলো সব হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আবার চা কফি টিফিন এসবের ব্যাপার ছিল। তো সেটা আর আমি দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে, তার জন্য। তো এবার চলো বন্ধুরা, তোমাদেরকে আমি সবুজটা আর একবার দেখিয়ে নিই। এই যে সবুজের দেখছো ব্রোকলি গাছ, দেখো কত সুন্দর ব্রোকলি, ছোটো ছোটো ব্রোকলিগুলো এখনও হয়েছে, ধনেপাতা আছে, ব্রোকলি আছে, গাঁদা ফুল হয়েছে, নানা রকমের সব সিজনের যে ফ্লাওয়ার থাকে সেগুলোও আছে ওদিকে। আর এটা হচ্ছে ধনেপাতা, ধনেপাতা গাছ, না সরি, এটা হচ্ছে মেথি গাছ, মেথি পাতা। আর এটা হচ্ছে ধনেপাতা লাগিয়েছে ওরা, কিন্তু কুকুরের বাচ্চাগুলো ওরা খুব ডিস্টার্ব করছে, তো সব নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এবার বন্ধুরা তোমাদেরকে যেটা আমি প্রশ্ন রাখবো, সেটা হলো যে আমাকে এটা তোমাদের বলতে হবে যে এটা কি, এটা কি একটা ডোবা, নাকি এটা একটা মাঠ আছে এখানে, সেটা তোমরা অবশ্যই, আমি প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট বক্সের মধ্যে আমাকে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।